أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء ورحمة للمؤمنين সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে যে তদবিরটি নিয়ে হাজির হয়েছি, স্বামী অথবা স্ত্রী ভালোবাসা বৃদ্ধি করার যে আমল, এই আমলটি কিন্তু স্বামী এবং স্ত্রী উভয় করতে পারেন। কীরকম এই আমলটা কিভাবে করবেন, কি কাজের জন্য করবেন, তা অবশ্যই থাম্বনেলে বুঝতে পারছেন। কোনো স্বামী যদি কোনো স্ত্রীর কথা না শুনে বা সব সময় সংসারে জরগা ফ্যাসাদ লেগে থাকে, স্বামী ধরে স্ত্রীকে মারে, স্ত্রী অত্যাচারের জর্জরিত হয়ে যায়, সে স্বামীর বাড়ি ছেড়ে কিছুদিন বাপের বাড়ি থাকে, আবার আসে যে হয়তো সে ভালো হয়ে গিয়েছে, এসে দেখে তার আগের যে খারাপ স্বভাব ছিল সে ওই রকমই রয়েছে। তাকে বিভিন্ন তান্ত্রিক কবিরাজ বিভিন্ন মাধ্যমে কোনোভাবেই কোনো কিছু করেই তাকে আয়ত্ত করা যাচ্ছে না, তাকে কোনোভাবেই সঠিক পথে আনা যাচ্ছে না। তাই বলবো, নিচে যে আয়াতটি দেখতেছেন, একই নিয়মে উভয়ের জন্য করতে পারেন। এই নস্কাটা সুন্দর করে লিখবেন, লিখে কাচের প্লেটে, সেটা কড়ির যে প্লেট আছে কাচ, সে কড়ির চীনামাটির প্লেটে, ওটাকেও কাচ বলে কিন্তু সেটা থাকবো চীনামাটির কড়ির প্লেট, সেই প্লেটে এই নস্কাটা লিখতে হবে। নস্কাটা প্লেটের মধ্যে লেখার পরে সেটাকে সুন্দর করে ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেলার পরে যে পানিটুকু প্লেটে জমা থাকবে, সেই পানিটুকু আপনার স্বামীকে খাওয়াবেন, স্বামীর জন্য করলে স্বামীকে খাওয়াবেন, আর স্বামী যদি স্ত্রীর জন্য করে তাহলে স্ত্রীকে খাওয়াবেন। তাহলে আপনার বাধ্যগত অনুগত হয়ে যাবে। আশা করি আমার কথাগুলো সকলেই বুঝতে পারছেন বা বুঝছেন। মনোযোগ সহকারে সুন্দরভাবে করার চেষ্টা করবেন, যাতে আপনাদের কোনো কাজে ভুল না হয়। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলের সাথে থাকবেন। আমি আপনাদেরকে পরবর্তী স্বামী ও স্ত্রী বাধ্য করার আরেকটি নস্কা দিব, খাওয়ানোর জন্য এরকম খাওয়াইয়ে তাকে বাধ্য করতে পারেন। আশা করি আমার কথাগুলো খুবই মনোযোগ সহকারে শুনে বুঝে তারপরে কাজটি করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।